বন্ধুরা, শাকিব খান নাকি আপনার হারলেন ছেড়ে দিছে, এটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে। আমি ভাবলাম আমি এবার চুপ থাকি কেন, কারণ আমিও তো শাকিব সম্পর্কে জানতে চাই, বুঝতে চাই, শুনতে চাই, মানুষ কি বলে সেটা বুঝতে চাই। শাকিব যদি হারলেন ছেড়ে দিয়ে থাকে, একটি পক্ষ বলছে ভালো কাজ করেছে, একটি পক্ষ বলছে খারাপ কাজ করেছে। যারা ভালো কাজ করেছে বলতে চাচ্ছেন তাদের যুক্তি হলো শাকিব হারলেনে যাবার পর খুব ইরিগেটিং হয়ে যাচ্ছিল। হারলেনের যে কোনো অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া, সেখানে থাকা, পাবলিকের সাথে টাচে আসা, এতে করে শাকিবের যে একটা পার্সোনালিটি ছিল এত বছর বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, যে শাকিব ধরাছোঁয়ার বাইরের একজন হিরো, নাগালের বাইরের একজন হিরো, সেটা কিন্তু চলে যাচ্ছিল। তারা সেই হিসেবে খুশি হয়েছে শাকিব খান যেন আর এত পাবলিকলি না আসে। ওকে, তাদের এই আনন্দের জন্য আমি অবভিয়াসলি সাধুবাদ জানাতে পারি। কিন্তু আমি আরেকটা ব্যাপারে খুব আহত হয়েছি যে দেখুন, হারলেন শাকিব খান জয়েন করার পর হারলেনের উত্তর উন্নতি হয়েছে। হারলেনে অনেক অনেক অভাবগ্রস্ত মানুষ, মহিলারা চাকরি পেয়েছে, অনেক এজেন্ট কাজ করা শুরু করেছে। সবাই এসছে হারলেনের জন্য না, শাকিব খানের জন্য, যে শাকিব খানের মতো একটা মানুষ যেহেতু এখানে আছে, এখানে যদি কাজ করি তাহলে আমরা হয়তোবা একটা জায়গায় পৌঁছতে পারবো। এবং এই কর্মীদের সাথে শাকিব খান রেগুলার ভিডিও কল করতো, তাদেরকে অনুপ্রাণিত করত। এই মানুষগুলোর কি হবে, এই প্রশ্নটা থেকেই গেল। এখানে যদি হারলেন শাকিব খান ত্যাগ করবার পর হারলেনের পপুলারিটি যদি নেমে যায় তাহলে এই মানুষগুলো চাকরিচ্যুত হবেন, এটা আমরা আশা করি না। দ্বিতীয় কথা হলো, শাকিব খান হারলেনের মাধ্যমে ক্রিকেট মাঠে এসেছিল। শাহরুখ খান যেমনটি নিজের দল করে ক্রিকেট মাঠে গিয়েছিল, শাকিব খান তেমনি হারলেনের হয়ে একটি ক্রিকেট দল কিনে মাঠে এসেছিল। এটাকে অনেকে সাধুবাদ জানিয়েছে, অনেকে এটাকে নেগেটিভভাবেও দেখেছে। আমি এটাকে পজিটিভভাবেই দেখি, কারণ স্টার যারা সুপারস্টার, যারা স্টার, তারা সর্বক্ষেত্রে বিচরণ করুক, এটা সবাই চায়। আমরা শাহরুখ খানকে কিন্তু ঘরে বসে থাকতে দেখি না, ও কিন্তু হাটে মাঠে গাছে সব জায়গায় আছে। ব্যবসা বলুন, খেলাধুলা বলুন, এমনকি শাহরুখ খান শুধু মুম্বাই নয়, শাহরুখ খান সে ক্যারাবিয়ান দ্বীপে গিয়ে তার একটি দল করেছে, ব্যবসাও এর মধ্যে আছে। এতে করে কি শাহরুখ খানের পপুলারিটি কমে গেছে? না, কমেনি। শাকিব খানেরও যদি শাকিব খান হারলেনের ওই ঢাকা ক্যাপিটালস দল নিয়ে মাঠে মাঠে যায়, পপুলারিটি কমবে না। কিন্তু এখন প্রশ্ন আসছে যে উনি কি এরপর ঢাকা ক্যাপিটালসে থাকবেন কিনা, সেই ব্যাপারটা এখনো পরিষ্কার নয়। শাকিব খান শ্রীলঙ্কা থেকে বোধহয় আজকে এসছে বা কালকে আসবে, আসার পর ওর মুখ থেকে শুনতে হবে আসল ঘটনাটা কি। কিছু কিছু লোক বলছেন হারলেনে যে আশা নিয়ে শাকিব খান গিয়েছিল, যে একটা ইন্টারন্যাশনালি ফেমাস কসমেটিক্স ব্র্যান্ডের কোম্পানি হবে, এর নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, শোনা কথা, আমি জানি না। অনেকেই বলছেন হারলেন সেই জায়গাতে ফেল করেছে, মানে তাদের যে প্রোডাক্টস কোয়ালিটিটা সেটা তারা রাখতে পারেনি, যেটা শাকিব খানের পছন্দ নয়। কারণ শাকিব খান নিজে একটা ব্র্যান্ড, উনি জানে যে আমার নাম শুনে, আমার পাবলিসিটি শুনে যদি একজন গ্রাহক বা একজন কনজিউমার সেই জিনিসটা না পায়, তাহলে তো হারলেনকে বদনাম করবে, পাশাপাশি আমাকে গালাগালি করবে। এর জন্য শাকিব খান ছেড়ে দিয়েছেন। যেভাবে ছাড়ুক, যদি ছেড়ে থাকে, আমরা এখনো শিওর না, শোনা কথা সব শাকিবের মুখ থেকে শোনার আগ অব্দি আমরা কিছু বলতে চাচ্ছিলাম। যদি ছেড়ে দিয়ে থাকে, ভালো করেছে, থাকলেও ভালো হতে পারে, এটা সময় বলে দেবে। শাকিব আসার পর আমরা জানতে পারবো শাকিব কি আসলেও হারলেন ছেড়ে দিয়েছে না এখনো উনি হারলেনে সংযুক্ত আছেন। তবে আমি যেটা শেষ কথা বলবো এই ব্যাপারে, হারলেনে শাকিব খান থাকাতে শাকিব খানের যতটুকু লাভ হয়েছে তার চেয়ে বেশি লাভ হয়েছে হারলেনের। এটা আপনি যে কোনো হিসাব করেই দেখতে পারেন। আজকে হারলেন সম্পর্কে পুরো বাংলা মানুষ জানে ডিউ টু শাকিব খান। শাকিব খান বাংলাদেশের যত শিল্পী আছে সবাইকে সেখানে ইনভলভ করেছে, যেটা হারলেনের একার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না। কারণ শাকিব খানের একটা ফোন যে কোনো আর্টিস্টকে ওখানে নিয়ে গেছে, হারলেন হয়তো টাকা দিয়েও সেটা পারতো না, ঠিক না? এনিওয়ে, আমরা অপেক্ষায় থাকলাম। এবার আসি একটু সেই আবার পুরনো প্রসঙ্গ,
তানভীর তারিক সম্পর্কে আজকে একটা ভিডিও দেখলাম, উনি খুব সাফাই গাচ্ছেন। উনি বলছেন, কারো নাম ধরে বলেননি, উনি বলছেন আমি যে পোস্টটা করেছিলাম যে রায়হান রাফি এবং সাকিবকে নিয়ে, সেখানে আমি সাকিবকে ছোট করিনি, সেখানে আমি সাকিবকে ছোট করিনি এবং সাকিবকে আমি ছোট করতে পারি না, কারণ আমি সাকিবের সাথে খুব ঘনিষ্ঠ, মানে অ্যাজ ইফ সাকিব তোর ফ্রেন্ড আর কি, ঘনিষ্ঠ। আমি সাকিবকে আমি বেড়ে উঠতে দেখেছি, অ্যাজ ইফ উনি বাংলাদেশের 20-25টা সিনেমা বানিয়েছে, এফডিসিতে সারাদিন বিচরণ ছিল, সাকিবকে সেই প্রথম ছবির থেকে দেখে আসছে, বাহাদুরি করে। এফডিসিতে কদিন গেছে জিজ্ঞাসা করেন ওকে, সাকিবকে সে কদিন ছিনে জিজ্ঞাসা করে ওকে, আর সাকিবকে জিজ্ঞেস করেন ওর সাথে সাকিব জীবনে কয়বার কথা বলেছে। যাকে এটা বলে পাবলিকলি সে একটু ভাব দেখালো যে আমি হাম কুছ হ্যায়, সাকিবের সাথে আমার ভীষণ খাতির। সেটাও বড় প্রবলেম না। প্রবলেম হলো উনি যে বললেন যে আমি সাকিবকে ছোট করিনি, উনি হয়তো ভুলে গেছেন উনি কি লিখেছেন। উনি যে একটা শব্দ ব্যবহার করেছেন, সাকিব খান এজন্যই রায়হান রাফিকে গ্রিপে রাখতে চায়, এটা কি কোনো ভালো কথা? আপনি যে দেখছেন, আপনি বলুন সাকিব খান কি রায়হান রাফিকে গ্রিপে রাখতে চায়? এই কথাটা বলবার পরও উনি বারবার বলতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমি এমন কিছুই বলিনি, এগুলো মানুষ বোঝেনি, হয়তো আমাকে গালাগালি করছে। আপনাকে গালাগালি না, আপনাকে সুম্মা দিব, কারণ আপনি যে কথাটা কইছেন সুম্মা খাওয়ার জন্যই। সাকিব খান রায়হান রাফিকে গ্রিপে রাখতে চায়, কত বাজে কথাটা আপনি বলেছেন, এটা আবার একটু দেখেন। আপনি তো অধিক শিক্ষিত, আপনি অনেক লেখাপড়া করেছেন, আপনি বাংলাদেশের অনেক বড় একজন সাংবাদিক, আপনি একজন বিখ্যাত লেখক, আপনি একজন বিখ্যাত গীতিকার, আপনি একজন বিখ্যাত সুরকার, আপনাকে বাংলাদেশে 18 কোটি মানুষ চেনে জানে, সর্বোপরি আপনি একজন বিখ্যাত সাংবাদিক। আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন বা এতগুলো ঢোকন যে আপনাকে দিলাম, যদি এগুলো হয়ে থাকেন, তাহলে এগুলো বুঝবার জন্য আপনার এই কথাটা কি যথেষ্ট নয় যে সাকিব খান রায়হান রাফিকে এর জন্য গ্রিপে রাখে? এর মানে কি? এর মানে কি মিস্টার তানভীর তারেক, আমাদের একটু বোঝাবেন? আমরা না হয়তো অশিক্ষিত, আমরা বুঝি না, সাধারণ মানুষও বুঝে না, এদের একটু বুঝিয়ে দিন। আর আপনি যদি ভাইরাল হবার জন্য হয়ে থাকেন বলে দিন, আমরা বলে দেবো আপনি ভাইরাল হওয়ার জন্য বলছেন, কারণ আপনার কন্টেন্ট সাকিবিয়ানরা দেখে না। এভরি সাকিবিয়ান হেটস ইউ লাইক এনিথিং, কারণ আপনি সুযোগ পেলেই সাকিব খানকে দেন। কি দেন বুঝতে পারছেন? বেশি দিয়েন না, আর আমরা যখন দেব তখন নিতে পারবেন না। বলে ফেলেছেন, সরি বলেন, সেটাও তো বললেন না, আবার সাফাই গাইলেন আমরা বুঝিনি, আপনি কোনো কথা বলেননি, মানে আমাদের এই সহ যারা আপনার সম্পর্কে আলোচনা করেছে সবাইকে আপনি বোকা বানিয়ে দিলেন। মানে আপনি একমাত্র শিক্ষিত মানুষ আর আমরা সব অশিক্ষিত। নেক্সট টাইম যদি আপনি এই ধরনের কথা বলেন তখন যে কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।